সাধনে পাই গো তারে যে আমার জীবন দাতা, কারে আজ শুধাই সে কথা। কোন সাধনে পাই গো যারে তারে যে আমার জীবনদাতা। আমার জীবনদাতা হলেন সৃষ্টিকর্তা। তাকে কোন সাধনে পাওয়া যাবে? কারণ আমরা সাধারণ মানুষ যারা, তারা জেনেই আছি বা জেনে গেছি যে আমরা যদি পুণ্যের কোনো কাজ করি, ভালো যদি কোনো কাজ করি, তাহলে আমাদের কপালে আছে বেহেশত। আর যদি কোনো খারাপ কাজ করি তার জন্য আছে দুজক। কিন্তু আমি জানতে চাচ্ছি, আমি দুজকও চাচ্ছি না, আমি বেহেশতও চাচ্ছি না, আমি সেই সৃষ্টিকর্তাকে চাই। তাহলে পাপ পুণ্য করা দুজক আর বেহেশতের জন্য, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য সাধন করতে হলে কোন সাধন আমাকে করতে হবে আমি একটু জানতে চাই। রাখেন, কোন সাধনে পাই গো তারে, কোন সাধনে পাই গো তারে যে আমার জীবন দাতা, কারে আজ শুধাই সে কথা। কারে আজ শুধাই সে কথা। শুনতে পাই পাপি ধার্মিক সবে, তারা ইল্লিনার সিরজি নেই রবে। শুনতে পাই পাপি ধার্মিক সবে, ইল্লিনার সিরজি নেই রবে। ওরে সেথাই যান সব কয়েদি রবে, সেথাই যান সব কয়েদ রবে। অটল প্রাপ্তির কোন ক্ষমতা, কারে আজ শুধাই সে কথা। আমি কারে আজ শুধাই সে কথা। ইল্লিন সিরজিন সুখ দুঃখের ঠাই, কোনখানে রেখেছেন গোসাই। ইল্লিন সিরজিন সুখ দুঃখের ঠাই, কোনখানে রেখেছেন গোসাই। আমরা হেথাই কেন সুখ দুঃখ পাই, হেথাই কেন সুখ দুঃখ পাই, কোথা পাবার কোথায়। এখানে কিছু জানবা বাসনা আছে। কেমন? গানে সাধক বলেছে ইল্লিন সিরজিন এগুলা হলো সুখ দুঃখের জায়গা। ইল্লিন সিরজিন সুখ দুঃখের ঠাই, কোনখানে রেখেছেন গোসাই। হেথাই কেন সুখ দুঃখ পাই, আমরা কোথাকার পাপ ভুগি কোথা। ও বাবা সকল সম্মানিত আশেকান, আপনারা বিচারক মণ্ডলী একটু কথাটা জ্ঞানের সাথে বিবেক করে দেখেন। আল্লাহ পাক বলেছেন, আমাদের রাসূল দয়াল নবী তিনিও বলে গেছেন, আমরা মারা যাবার পরে যার যার কর্ম অনুসারে তার ফল দেওয়া হবে। কাউকে দেওয়া হবে ফল দুজক, আর কাউকে ফল দেওয়া হবে বেহেশত। পরিষ্কার কথা। কিন্তু আমরা যদি মরার পরে দুজক আর বেহেশত পাই, কিন্তু বাইসে থাকা কালীনই অনেক মানুষ দুজক পাচ্ছে।
মরার পরে তো দুজক পোয়ানো, মানে হয় কেউ সুখ পাবে না হলে দুঃখ পাবে, কিন্তু মারা যাবার আগেই যে কেউ 10 তলায় আর কেউ গাছতলায় আছে। রাজশাহী মেডিকেলে যায় দেখেন গা, অনেক মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৃত্যুর যন্ত্রণা সহ্য না করতে পেরে অনেকে বলছে, মালিক আমাকে এত কষ্ট না দিয়ে তুমি আমাকে একবারে মারিয়ে ফেলো, তাও শান্তি পাবো। আর অনেক গরিব মানুষ আছে, তারা চিকিৎসাই করাইতে পারছে না, কষ্ট পাচ্ছে। আমি আমার দয়ালের কাছে, হ্যালো, আমি আমার গুরুজির কাছে একটু তথ্যটা জানবো। দয়াল গো, এই বিষয়গুলা মনের মধ্যে গোলযোগ পাকাচ্ছে। আমরা মৃত্যুর পরে যেখানে সুখ দুঃখ পাবো, কিন্তু তার আগেই সুখ দুঃখ পাচ্ছে। গানে সাধক আবার যে বলেছে কি, আমরা যথাকার পাপ তথাই ভোগী, শিশু কেন হয় গো রোগী, যথাকার পাপ তথাই ভোগী। এবং সাধুগুরু মহৎ যারা, তারা বলেছে তুমি যদি উপরে দুনিয়ার উপরে পাপ করো, তোমার সাজা দুনিয়াতেই হবে। জ্ঞানী গুণী যারা, তারা বলেছে, কারণ তারা না দেখা কথা বিশ্বাস করে না। তাহলে আমি দুনিয়ার উপরে যদি পাপ করি, দুনিয়ার উপরেই সাজা হওয়াটা স্বাভাবিক, তাও কথাটা মাইনে নিলাম। কিন্তু সাধক বলেছে যথাকার পাপ তথাই ভোগী, তবে শিশু কেন হয় গো রোগী। তাহলে আমার এখানে জানবার বাসনা, আমি দুনিয়াতে পাপ করেছি, আমার দুনিয়াতে সাজা হচ্ছে, বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছি, অসুখ হচ্ছে, গাছে থেকে পড়ে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট হচ্ছে, নানান ভাবে আমার কষ্ট আল্লাহ দিচ্ছে, বেশ ভালো। কিন্তু যে শিশু জন্মগ্রহণ করলো সবে মাত্র, ওই শিশু কখন পাপ করলো? যে যার একটা চোখ নাই, কারো একটা পা নাই, কারো একটা ঠোঁট কাটা, নাক কাটা, এরকম শিশু জন্মগ্রহণ করে না? অনেক শিশু আছে জন্মগ্রহণ করে, তারে কান, অনেকের কান ঠসা, শুনতে পায় না। অনেকে আছে বোবা, বলতে পারে না। আমি জানতে চাইবো দয়াল গো, দুজক বেহেশতবাদ, উপরে পাপ করছি উপরেই সাজা হচ্ছে, এটাও গেল। কিন্তু ওই যে মানব শিশু, উনি কখন পাপ করলো যে তার চোখ কানা, কারো নাক বেকা, কারো মনে করেন ঠ্যাং নাই, কারো চোখ নাই? এর পিছনে কারণ কি? তুই ওই শিশু কখন পাপ করেছে যার জন্য এত সাজা? নাকি বলেন বাজানেরা? আমি আমার দয়ালের কাছে কথাটুকু জানতে চাই বা জানতে শিশু কেন হয় গো রোগী, যথাকার পাপ তথাই ভোগী, শিশু কেন হয় গো রোগী। ফকির লালন বলে বুঝাও দেখি, লালন বলে বুঝাও দেখি, কোন সময়ে শিশু গোনা খাতা কারে আয়, কারে আয় সুধাই সে কথা।